নমস্কার বন্ধুরা, জবাবদিহি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয়ে গেল নতুন একটি বিজ্ঞপ্তি। সম্পূর্ণ রকম ভাবে তোমাদের বলতে চাই যে প্রাইমারির পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল, যেখানে তোমাদের কোনো রকম ডিএলএড অথবা তোমাদের বিএড ডিগ্রির কোনো রকমের প্রয়োজন হচ্ছে না, মানে ডিএড বিএড কিছুই লাগছে না। তোমাদের বেসিক যদি থেকে থাকে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সেটা রাজ্যের যে কোনো জেলা থেকে হতে পারে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছো। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দ্বারা তোমরা এখানে নিযুক্ত হতে পারছো। আর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ A to Z আলোচনা করব, কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে ডেট দেওয়া রয়েছে 17/10/2025 নোটিফিকেশন বেরিয়েছে। মানে বুঝতেই পারছো একদম নতুন, অর্থাৎ রিসেন্ট একটি নোটিফিকেশন, যেটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে কথা বলছি। একদম নতুন বেরিয়েছে নোটিফিকেশনটি। মেমো নাম্বার হচ্ছে 2023, এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার। এই মেমো নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলেও কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন কতদিন চলবে? অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। নভেম্বরের 28 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, মানে নভেম্বরের 28 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা হবে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন। এই অফলাইন অ্যাপ্লিকেশন তোমাদের হবে যেহেতু, তো তোমাদের কিন্তু কোনো রকম এডিটের সুযোগ পাবে না। মানে যদি কোনো কারণে কিছু ভুল ত্রুটি ঘটে থাকে তোমরা কিন্তু এডিটের কোনো সুযোগ পাবে না। তোমাদের অফলাইনে একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং সেটা অবশ্যই 28 তারিখের আগেই চেষ্টা করবে। তোমরা মানে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করবে, যাতে কোনো ভুল ত্রুটি কিছু না ঘটে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে সেগুলোর নাম তোমাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত জেলাগুলো যেখানে থেকে তোমরা কিন্তু আবেদন জানাতে পারবে। তার মধ্যে দেখো রয়েছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। তো এত রকমের ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ মানে কম বেশি সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবার তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানাও, এবং তোমরা যদি জানতে চাও যে তোমাদের ডিস্ট্রিক্টে আদৌ কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা, বা যেই পোস্ট নিয়ে আজকে আমি কথা বলছি সেই পোস্টের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে কিনা, যদি তোমরা জানতে চাও নিজস্ব জেলার ভ্যাকেন্সি সম্পর্কে, তাহলে অবশ্যই জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অফলাইনে। তো এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, তোমাদের সিগনেচার থাকবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এখানে তোমাকে সাবমিট করতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিভাবে পূরণ করতে হচ্ছে দেখে নাও। তো এখানে দেখো অ্যাপ্লিকেন্টের নাম দিতে বলেছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম থাকবে ক্যাপিটাল লেটারে। তো তোমাদের একটা বিষয় বলতে চাই, এখানে কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, মানে ফ্রেশার্স এবং যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার্স নেম,
মানে বর্তমানে যদি তোমার এখানে বাবার নামই দিতে বলেছে তো তাই দেবে। মোবাইল নাম্বার, মেল আইডি, জেন্ডার। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, একদম ভ্যালিড ফোন নাম্বার দেবে, এবং মেল আইডির ক্ষেত্রেও তাই বলবো। কারণ কি দেখো, সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই জানতে পারবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল, প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে। মেল ফিমেল বোথ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। এবার তোমাদের ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাও তোমাকে কিন্তু মেনশন করে দিতে হবে। এবং এখানে সেই ডেট অফ বার্থটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই তুমি কিন্তু এখানে বসাবে। তোমাদের আগেই বলেছি এখানে তোমাদের কোনো রকম ডিএলএড বিএড এর প্রয়োজন হচ্ছে না, যদি থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই। যার থাকবে সেও যেমন আবেদন করতে পারবে, যার নেই সেও আবেদন করতে পারবে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। তো ফার্স্টেই থাকছে মাধ্যমিক। মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাশ করেছো, পার্সেন্টেজ সবটাই তোমাকে দিতে হবে। এইচএস এর ইনফরমেশন, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং আদার্স। তোমাদের যদি আদার্স কোনো রকম কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই কোয়ালিফিকেশনের ইনফরমেশনও কিন্তু তোমাকে দিতে হবে। এবার দেখো সিগনেচার, এখানে অবশ্যই তোমাকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের এখানে সিগনেচার করতে হবে। এবং এখানে তোমাকে রানিং হ্যান্ডের দিকে ফুল সিগনেচার করবে, কোনো রকম ক্যাপিটাল ওয়াইজ কোনো রকম সিগনেচার তুমি করবে না। রানিং হ্যান্ডের দিকে ফুল সিগনেচার করে এবং এই জায়গাটা প্লেস আর হচ্ছে ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং এর সঙ্গে কিছু যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরো ডেট অফ বার্থ সার্টিফিকেট, তো এটার জন্য তোমাকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটা দিতে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। তারপর তোমাকে অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। তারপরে তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট। যদি তুমি মনে করো যে এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে, নাইলে তুমি ইউআর হিসেবে করলে তো কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। এবার তোমাকে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যেমন ধরো মাধ্যমিক পাশের কিছু ইনফরমেশন, মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। তেমনি আবার উচ্চ মাধ্যমিক পাশের কি কি দিতে হবে, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এগুলো তোমাকে দিতে হবে। এবার কেউ যদি মনে করে আমি গ্রাজুয়েশনের ইনফরমেশন দেবো তো সেক্ষেত্রে সে দিতে পারে, এবং যেই ডকুমেন্টসই দাও না কেন সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। মানে সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কিন্তু কোনো রকম ভ্যালিডিটি নেই। প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, মানে জেরক্স করবে, জেরক্স করে প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, তাহলে কিন্তু সেলফ অ্যাটাস্টেশনটা কমপ্লিট। তো বেসিক্যালি এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক আর সিকিউরিটি, এই দুই ধরনের পোস্ট রয়েছে। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। বেসিক্যালি তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই দুটো পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ক্লার্কের জন্য তোমাদের কিন্তু 20,000-এরও উপরে স্যালারি থাকছে, এবং সিকিউরিটি পোস্টের ক্ষেত্রেও কিন্তু সেম। তো দুটো নন টিচিং স্টাফ এই পোস্টের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে, এবং নিয়োগটি তোমাদের কিন্তু গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে তোমাদেরকে করানো হচ্ছে। তো এই মডেল স্কুলে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, যেটা গঙ্গারামপুর সাব ডিভিশনে, এবং এটা দক্ষিণ দিনাজপুর জেলার একটি ইনফরমেশন। দক্ষিণ দিনাজপুরে সমস্ত অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি সমস্তটা দেওয়া রয়েছে। তো তোমাদের বেসিক্যালি অফলাইনে বাই পোস্টে বা স্পিড পোস্টের মাধ্যমে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। ফোন নাম্বার, মেল আইডি রয়েছে, যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কল করে জেনে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ কবে হবে। এবার ইন্টারভিউ সমস্ত ইনফরমেশন আমি তোমাদের বলতে চাই। ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে পরবর্তীতে ইনফর্ম করে দেওয়া হবে, মানে যারা ধরো তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করবে, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের সেটার একটা শর্টলিস্টেড তৈরি হবে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তোমাদেরকে ডেকে নেওয়া হবে পরবর্তীতে ইন্টারভিউর জন্য, এবং সেটার লিস্ট তোমাদেরকে হয় পার্সোনাল মেল আইডি বা মেসেজের মাধ্যমে জানানো হবে, অথবা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা জেনে নিতে পারবে। আর অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু অবশ্যই 28/11/2025 এর মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, একেবারেই লেট করবে না। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো
তো অবশ্যই লাইক করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।